আমরা সিআইডি স্টোরে চলে আসি। এখানে এসে পেয়ে গেলাম আমাদের RGB লাইটগুলো, তো এখানে নিয়ে নিলাম দাদার দোকানে। তো তোমাদের দেখাই, যাও গিয়ে এগুলো ফিট করতে হবে। একটু দেখাও একটু লাইটগুলো নিয়ে নিলাম, চলো গিয়ে ফিট করি, তারপরে দেখাচ্ছি তোমাদের লুকটা। আর তোমাদের যা যাদের লাগবে চলে আসবে এখানে সিআইডি স্টোরে। তোমরা যারা ভাবতেছো যে গাড়ি মডিফাই এমন র্যাপ এবং PRP করবা, তো চলে আসবা সোজা শিলিগুড়িতে, কারণ আমাদের জলপাইগুড়িতে পাওয়া যায় না এইসব জিনিস। বাইকার ট্যাঙ্ক গার্ড সব কিছু এখানে পাওয়া যায়, সব কিছু অ্যাভেলেবেল। এখান থেকেই চলে আসবা, কারণ গাইজ আমি জলপাইগুড়িতে খুঁজছিলাম, পাইনি, এখানেই পাইলাম। তো আমাদের RGB লাইটগুলো নিয়ে আসলাম ফিটিং করতে। এই দাদার দোকানে নাকি করে, ও জিজ্ঞাসা করলাম ঠিক করে আগে পারে কিনা, তো বলতেছে করে দিবে। তো দেখা যাক কী হয়, এখানেই ফিট করে নিয়ে নিই। আর এগুলো যতটা লাগে না তার থেকে এতটা বেশি দিয়ে দিচ্ছি লাইটগুলো। RGB লাইটগুলো ফিটা হলো প্রায় 500 মতো, তো সেখানে তো এতটা লাগে না। তো এটাকে কাটিং করতে লাগবে, তারপরে এটাকে ফিট করতে লাগে। তো এইসবই চলতেছে প্রসেস। আর এই যে দেখো আমার MT আইসটা একবারে কী অবস্থা করে দিয়েছে। হ্যাঁ এ ভগবান, কে আর জুলুম হ্যাঁ, খুব খারাপ লাগতেছে, ও ভাঙাচুরো করে দিচ্ছে একবারে। তো যাই হোক, তোমাদের ফিটিং করে দেখাই, ফিটিং করে চেক করি কীরকম হচ্ছে। আর একবার দেখো আমার MT রানীকে, স্বপ্নাকে কি হাল করে দিয়েছে। মানুষে দেখে মনে হচ্ছে যে কোথাও অ্যাক্সিডেন্ট করে চলে আসে গাড়িটাকে। দেখো তো কী বানিয়ে দিয়েছে, ভগবান খুব কষ্ট লাগতেছে। কী ছিল আর কি হয়ে গেল। তো যাই হোক, বেরিয়ে পড়লাম সকাল সকাল বাড়ি যাওয়ার উদ্দেশ্যে শিলিগুড়ি থেকে। তো গাইস, সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম। এখন বাজে দেখতে পাচ্ছি ঘড়ি 8টা 17। তো সকাল সকাল আমাদের বাড়ি থেকে বেরিয়ে গেলাম শিলিগুড়ি থেকে। তো কালকে গেছিলাম, কালকে তো ভিডিওটা ছাড়ানো হয়নি, তো আজকেই ভিডিওটা পুরো এসে করতেছি। আর পুরো প্রবলেম হয়ে গেলো গাইস, মডিফাই করতে গিয়ে আমার পুরো লোকসান হয়ে গেলো। মডিফাই করা তো হয়ে গেলো, অনেক টাইম লেগে গেলো। আমি ভাবছি যে একদিনে হয়ে যাবে, বাট একদিনে হলো না। এখান থেকে আমাকে আজকে সকালে এই জন্য বেরিয়ে গেলাম। এদিকে আবার দেবের আবার স্কুলে খেলা আছে, এই জন্য একটু সকাল সকাল বেরোতে হয়েছে। এখানে টোল প্লাস বেরিয়ে গেলাম, ফাটাপুকুরের নাইটে টোল প্লাস। এখানে কি হচ্ছে ভাই, এত বড় লাইন লেগে গেছে গাড়ি। क्या क्या हुआ है क्या भाई, क्या हुआ है रे बाबा, এত বড় জ্যাম লেগে গেছে। জ্যাম লেগে গেছে সকাল সকাল, মাথায় নষ্ট। সকাল সকাল এদিকে একটু আমাদের ওদিকে ঠান্ডাটা একটু দেখতে একটু কমেই আছে, তাই না? সকাল সকাল স্বপ্না রানী আর আমি, আর এই হাইওয়েতে ভাই একদম মজাটাই আলাদা দেখতেছি এই ঠান্ডা দিনে চালিয়ে। মনে করে ঠান্ডা, আর স্বপ্না রানীকে নিয়ে বেরিয়ে গেছি সকাল সকাল। এই মনে হচ্ছে গাড়িটা চালানো এত ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে। হাইওয়ের ভিউটা দেখো একটু ভাই, হাইওয়ের মধ্যে এরকম রাস্তা ভাঙা, মনে হচ্ছে কোনো পাহাড়ের মধ্যে চলে আসলাম ভাবি, বানায় চলছে। ঠান্ডা বাপরে বাপরে, এত ঠান্ডা লাগে সকাল সকাল, এ গাড়ি চালায় এত সকালে। ভাই এই সকাল সকাল রাইড করার মজাটাই আলাদা দেখতেছি ভাই। ফার্স্ট টাইম এই সকাল সকাল এইভাবে আমি রাইড করতেছি, কখনো করিনি। দেখতেছি নাইটে যে রাইড করার মজাটা আর সকালের রাইড করার মজাটা আর দুপুরবেলা রাইড করার মজাটা একদমই আলাদা ভাই, কি বলবো, শকুন। বন্ধুরা এত সকাল সকাল বেরিয়েছে কারণ দরকার ছিল, এর জন্য একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। যাই হোক, যাওয়া যাক, চলো লেটস গো। ওহো,
রোড, এটাকেই বলে না হাইওয়ে। এরকম রোড থাকে তবে তো ঠিক আছে না? এই হলো আমাদের জলপাইগুড়ি ফ্লাইওভার। এটি আস্তে আস্তে গমন করবার ফ্লাইওভার। তো হ্যাঁ গাইস, এবার আমার এমটি রানির লুকটা চক্র, ওহ যা লাগতেছে খতরনাক মডিফাই করার পর। ভাই আরও অনেক কিছু বাকি আছে এর মডিফাই কাজ, কেবল শুরু। তো সেটা করার পর আবার যে লাগবে না, লুকটা একদম খতরনাক কিং লাগবে, কিং। এখন যা লাগতেছে না, হ্যাভক লাগতেছে একবারে, কি বলবো, পরি পরি, খতরনাক লুক। তো এরপরে তোমাদের দেখাবো। এখন তো দিনের বেলা একটু লুকটা এরকম লাগতেছে, নাইটের বেলা আবার এইবার চেক করে তোমরা একটু চেক করে নাও কীরকম লাগতেছে। তো ব্রাইটনেসটা একটু বেশির জন্য ঠিক করে বোঝা যাচ্ছে না আইসগুলো। যাই হোক, তোমাদের আরও ভালো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এটা শুধু টেলার, ঠিক আছে।